সুতরাং আত্মা জীবিত থাকে, আত্মা মরে না। এটি কেবল মৃত্যুর স্বাদ গ্রহণ করে যখন কোনো মানুষের দেহ মারা যায়। যখন দেহ প্রাণের সঙ্গে থাকে তখন সে মানুষ। তবে পরকালে সম্পূর্ণ নতুন একটা দেহ দেওয়া হবে এবং আত্মা বেঁচে থাকবে, এবং তখন এই জীবনের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বেহেশত দোজখ দেওয়া হবে। যতদূর পর্যন্ত আত্মার সংশ্লিষ্টতা রয়েছে তাতে আত্মা হচ্ছে মানব দেহের নির্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য সৃষ্টির তুলনায় মূল গুরুত্বপূর্ণ বিষয় এটা। সর্বশক্তিমান ঈশ্বরের সৃষ্টি। মানুষের সঙ্গে তাদের বড় ধরনের পার্থক্য হচ্ছে এই আত্মা। জীব মারা যায়, উদাহরণস্বরূপ মানুষের সঙ্গে তুলনা করলে, যখন একটি প্রাণী মারা যায় মৃত্যুর পরক্ষণেই সেটির ওজনের কোনো তারতম্য ঘটে না। তবে যখন আমরা একজন মানুষের ওজনের বিষয়টি বিশ্লেষণ করি, যখন তার জানকবজ করা হয় এবং সে মারা যায়, তাৎক্ষণিকভাবেই তার ওজন কমে যায়। এর অর্থ হচ্ছে মৃত্যুর পর মানুষ কিছু হারায় যখন সে মারা যায়।